দেখেন কি সুন্দর বৃষ্টি হইতেছে। আর আমাদের গাছপালাগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে, তাই না? দেখেন এই যে কি সুন্দর কাকরোল ফুলগুলো, অনেক ভালো লাগতেছে দেখতে, তাই না? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাকিলা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বৃষ্টির দিনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় হচ্ছে আমাদের জন্য, যারা আমরা ছেড়ে মুরগি পালন করি তাদের জন্য। এই যে আমার টুনটুনিগুলো, বৃষ্টির দিন তো এখনও ছাড়া হয় নাই, তো এইভাবে খাঁচার মধ্যে রেখে দিছি। ছাড়বো, ছেড়ে খেতে দিব। আর বাচ্চাগুলোকে খেতে দিয়েছি সকালেই, ওদেরকে সবার আগেই দিয়েছি। বৃষ্টির দিনে আসলে খুবই একটা সমস্যা হয়ে যায় আমার জন্য, কারণ আমি তো ছেড়ে মুরগি পালন করি, ওরা ভিজলে আমার ভাল লাগে না। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি ওদেরকে একটু ডেকে ডেকে বাসার মধ্যে বা যেখানে বৃষ্টি না পড়ে সেইখানে রাখার জন্য। আর এগুলো তো বাচ্চা, এদেরকে অতটা ছাড়ি না, কারণ এদের ঠান্ডা লাগলে অবস্থা শেষ। তো এই যে দেখেন আমার মুরগিগুলো বের হওয়ার জন্য কেমন করতেছে, মানে ছটফট ছটফট। এইদিকে যে বাইরে বৃষ্টি হইতেছে ওইটা তারা বোঝে না। তো একটু দেরিতেই ছাড়ছি, আর 10টা সাড়ে 10টার দিকে দেখেন অন্যদিকে কি যে করছে ইঁদুরে, আমার একদম সর্বনাশ, একদম অবস্থা খুবই কেরাসিন বানাই দিছে যেটাকে বলে। ইঁদুর প্রচুর মারি, তারপরও ইঁদুর শেষ হয় না, প্রচুর, একদম অবস্থা খুবই খারাপ। এগুলো আবার ঠিক করতে হবে, আমার নেট কিনে আনতে হবে তারপরে। তো এদেরকে মানে ছাড়লাম, তারপরে দৌড়ে বাইরে চলে গেছিল কয়েকটা। আবার যেই খাবার দেখছে, দেখেন কি বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা খাবার টাবার আগে রেডি করে তারপরে আমি এদেরকে ছাড়ি, নইলে তো একদম প্যারা দেয় অনেক। দেখেন কি সুন্দর করে খায়। আর বৃষ্টির মধ্যে আসলে মুরগি একটু সাবধানে রাখা উচিত, আমার মতে ছেড়ে না দেওয়াটাই উচিত, কারণ এদের ঠান্ডার সমস্যাটা বেড়ে যায়। আমি আবার হচ্ছে ওষুধ খাইয়ে দিই এদেরকে, মাসে একবার করে একটা ডোজ কমপ্লিট করলে এদের আর ঠান্ডা লাগে না। তো আমি 2টা মুরগি আলাদা করতেছি কেন, এই 2টাকে আমি আলাদা রাখবো ভাবতেছি, কারণ এই 2টা সেম কালারের, ছোট জাত। দেখেন কত ছোট, মানে অন্যান্য মুরগিগুলো চেয়ে অনেক ছোট। আমি একদিন আমার ছোট 3টা মুরগি আছে, ওই 3টা নিয়ে একটা ভিডিও বানাবো। তো এই দেখেন ওদেরকে আলাদা করে খাবার দেওয়া হবে, সবাইরে দিতেছি, খায়। বৃষ্টির দিনে আমার একটু ভালো লাগে না, মানে একটু অসুবিধা হয়ে যায় মুরগিগুলো নিয়ে। মাসে যদি একটা কোর্স করে রাখতে পারেন তাহলে সারা বছরের জন্য কিন্তু মুরগি সুস্থ। আলহামদুলিল্লাহ আমি সেইটাই করি। এলাকার সমস্ত মুরগি মারা যায় সবার বাড়ির। আমার বাসায় এসে সবাই বলে যে তোমার মুরগি কিভাবে আছে, কিছু হয় না। তো আমি বলি চোখ লাগায় না, একটু কিছু বুঝে শুনে একটু পরামর্শ নিয়ে যদি একটু জ্ঞান দিয়ে যদি মুরগি পালন করেন তাহলে দেখবেন একটা মুরগিও মারা যাবে না। তো অনেকে আসে, অনেকে আমার কাছ থেকে অনেক কিছু জেনে যায়, কী কী ওষুধ খাওয়াই ওইটাও জেনে যায়, ওনারা খাওয়ায়। তো এখানে আমি একটা মোরগকে আলাদা খাইতে দিয়েছি, মানে সবসময় আমার কাজ হলো আমি ওই কালো মোরগটাকে আলাদা দিই, মানে যেটা। কিন্তু আজকে কী করছে, সাদা মোরগটা আবার সেখানে এসে ভাগ বসেছে। দেখেন এই মুরগিটা কত ছোট। আর এখানে হচ্ছে আমার একটা কাদাকনাথ, আমি 8টা ডিম এনে তারপর বাচ্চা ফুটিয়েছিলাম, 5টা ফুটেছিল, 5টার মধ্যে থেকে আমার একটা আছে এখন। তো আমি জানি না এটা কাদাকনাথ কি না আদৌ, ওই যে কালোটা, আর ওটা তো এমনি দেশি গলা ছিলা। এইটা আপনারা যদি কেউ জেনে থাকেন যেটা কি কাদাকনাথ কিনা, তো আমি দেখেছি এটা চামড়া নিচে মাংস কালো, কিন্তু কাদাকনাথের আবার ওরকম করে সাদা সাদা ছিটছিট মালার মতো হয় কিনা আমি জানি না, আমাকে একটু জানাবেন আমি ধোকা খেয়েছি কিনা। আমি অনলাইন থেকে ডিম এনেছিলাম, তারপরে এইখানে যে ওই 2টাকে খেতে দিলাম, মাশাল্লাহ ওরা অনেক সুন্দর করে খাচ্ছে। এই 2টা কিন্তু আবার ডিমও দিছে একবার, মানে এত ছোট মুরগি আমি কখনো দেখি নাই। আর আমার এই বড় মুরগির থেকে কিন্তু এত ছোট ছোট মুরগিগুলো হয়েছে। তো কথার মাঝখানে একটা অপ্রীতিকর কথা বলে নেই,
যারা আমার চ্যানেলে নতুন আছেন বা আমার পেজে নতুন আছেন অবশ্যই আমাকে পেজ থেকে দেখলে ফলো করবেন, ফেসবুক পেজ থেকে, আর শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে, কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো আমার কয়েক জায়গায় খেতে দিতে হয় এদেরকে, এখানে ওখানে ওখানে, কারণ এতগুলো মোরগ এটা শুধু মারামারি করে, এই ওরে খেতে দেয় না, এই ওরে খেতে দেয় না। তো দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিন্তু সুখময়, বৃষ্টি কিন্তু আনন্দময়। বৃষ্টি আসলে সবার মনটা উদাসীন করে দেয়, তাই না? কিন্তু আমার যেন কেন বিরক্তি লাগে শুধুমাত্র বৃষ্টি আসলে, মানে হঠাৎ ভালো লাগে, কিন্তু যখন অনেক হয় আমার এই যে মুরগি টুরগি এগুলো চিন্তা ভাবনা করে আর ভাল লাগে না। শুধু মনে হয় কেন যে এত বৃষ্টি হয়, কেন যে এত বৃষ্টি হয়। দেখেন তো মুরগিগুলোর জন্য কত একটা প্যারাময় দিন বৃষ্টি আসলে। এরা না ভালোভাবে ঘুরতে পারে না কোথাও যাইতে পারে। তো এইটা হচ্ছে আমার কাকরোল গাছ, দেখেন কি সুন্দর বৃষ্টি, মাশাল্লাহ। তো আপনারা বৃষ্টি উপভোগ করতে থাকুন। বৃষ্টি কার কেমন লাগে আমাকে জানাইন কমেন্টস বক্সে। তো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।